প্রিয় ভাইয়েরা আমার, পশু কুরবানি দিতে গিয়ে নিজেই কুরবানি হয়ে গেলেন। অনেকে মনে করবেন হুজুর এটা কেমনে সম্ভব, অনেকে অবাক হয়ে যাচ্ছেন। না, এটাই হচ্ছে বাস্তবতা। ব্রাহ্মণবাড়িয়ার একজন বৃদ্ধ বাবাজি, উনি বহুদিন ধরে একটা গরুকে লালিত পালিত করেছেন। উনি বড় মনে আশা, আমি কুরবানির দিন আমি এই গরুটাকে কোরবানি করব আল্লাহর রাস্তায়, আর এই কোরবানির গোশত দিয়ে আমার ছেলে মেয়ের মুখে হাসি ফোটাবো। এই হাসিটা অনেকে দেখতে চায় না। এলাকার কিছু হিংসুক মানুষ থাকে, যারা দেখবেন মানুষের ভালো দেখলে তাদের গায়ে জ্বালাপোড়া শুরু হয়ে যায়, তাদের শরীরে খাউজানি চুলকানি শুরু হয়ে যায়। আমার কলিজার টুকরা ভাইয়েরা, নিজের আপন ভাই যখন এই কাণ্ডগুলি দেখলো, যখন এই কার্যকলাপগুলি যখন দেখলো, আমার ভাই আলু ভর্তা দিয়ে দিন পার করে আর আমার ভাই 2 লক্ষ টাকা দিয়ে কোরবানি দেবে, এটা কোনোদিন হতে পারে না। আমার ভাইয়েরা, যখন তাদের ভিতরে দলাদলি শুরু হয়ে গেল, তাদেরকে বলল, বড় ভাই গরুটাকে বিক্রি করে ফেলো, বহু টাকা পাবে তুমি, এখান থেকে তোমার পরিবার চালাতে পারবে। বড় ভাই মনে মনে সিদ্ধান্ত নিল, না, আল্লাহর জন্য আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব, এতে আমার কোনো সন্দেহ নেই। আমি এটা গরুকে লালিত পালিত করেছি একমাত্রই আমি আল্লাহর জন্য, কেন এটা আমি বিক্রি করে খাবো? এইরকম করতে করতে ছোট ভাই তর্ক বিতর্ক করতে করতে ঈদের সালাত আদায় করে এসেছে। হঠাৎ করে এক পর্যায়ে তার ছোট ভাই তার বড় ভাইকে দাও দিয়ে কপিয়ে কপিয়ে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই পৃথিবীর ময়দানে কত বড় হিংস্র প্রাণী থাকতে পারে আপনি একটু খেয়াল করে দেখেন। লক্ষ্য করে আমি দেখলাম ভিডিওটাতে, সময় টিভি বড় বড় নিউজ বলেন, এগুলিতে পেপার পত্রিকায় ছেড়েছেন, ওনার একটা মেয়ের বিবাহ পর্যন্ত হয়েছিল, 2টা ছেলে মেয়ে আছে, স্বামী মারা যায়, বাবার ঘরে লালিত পালিত হচ্ছে। আজকে পরিবারটাকে হতাশ করে ফেললেন। পরিবারটাকে আপনি জুলুম দিয়ে, দুনিয়ার ক্ষমতার কারণে আপনি তাদেরকে ন্যায়ভাবে অন্যায়ভাবে তাদেরকে জুলুম করে মেরে ফেললেন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর ময়দানে জুলুম সারা জীবন থাকবে না, তোমার ক্ষমতা থাকবে না, আমি আল্লাহর ক্ষমতা সব থেকে বড়। আল্লাহ পাক বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, পৃথিবীর সব ক্ষমতাশীলের চাইতে আমি আল্লাহ বড় ক্ষমতাশীল। সেদিন কিয়ামতের মাঠে আমি আল্লাহ নিজেই রাজত্ব করব, আর কেউ করবে না। এজন্য কাজে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, পৃথিবীর ময়দান থেকে যাওয়ার আগে অন্তত পক্ষে আপনাকে আমাকে এতটুকু টার্গেট রাখতে হবে, আমার শক্তি, আমার ক্ষমতা, আমার দাপট, আমার অহংকার, আমার তাকাব্বুর, এগুলি যেন মাটিতে বিলীন করে দিয়ে আমি যেন কবরের পথিক হতে পারি। আমার কলিজার টুকরা ভাইয়েরা, যারা এখনো হিংসা যাদের ভিতরে আছে, তারা এই সমস্ত আমরা সরিয়ে দিয়ে আল্লাহ পাকের ভয় রেখে আমরা যেন কবরে যেতে পারি। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।